গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 7 মার্চ 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকে প্রথম প্রশ্ন, সাইবার অপরাধীদের নেটওয়ার্ক ধ্বংস করতে তেলেঙ্গানা পুলিশ সম্প্রতি কোন অপারেশন চালু করেছে? অপারেশন ক্র্যাকডাউন নামের একটা অপারেশন চালু করেছে সাইবার অপরাধীদের নেটওয়ার্ক নষ্ট করতে। তেলেঙ্গানা পুলিশ সাইবার অপরাধের ইকোসিস্টেম নির্মূল করতে অপারেশন ক্র্যাকডাউন স্টার্ট করেছে। তেলেঙ্গানা প্রতিষ্ঠিত হয় 2014 সেকেন্ড জুনে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে এবং ভারতের 29তম রাজ্য হিসাবে। রাজধানী হায়দ্রাবাদ, তেলেগু হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, উর্দু দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। তেলেঙ্গানার রাজ্য সঙ্গীত জয় জয় হে তেলেঙ্গানা জননী জয় কেতনম। বাথুকাম্মা হচ্ছে তোমার ফুলের উৎসব একটা। এছাড়া বোনালু, এগুলো এই রাজ্যের মানে স্পেশাল ফেস্টিভ্যাল। পশু হচ্ছে চিত্রা হরিণ এবং পাখি হচ্ছে ইন্ডিয়ান রোলার। এরপর 2026 সালের জানুয়ারি শেষে ভারতের রাজস্ব ঘাটতি বার্ষিক লক্ষ্যের কত শতাংশে দাঁড়িয়েছে? 63%। 2026 সালের জানুয়ারি শেষে ভারতের রাজস্ব ঘাটতি রয়েছে 9.8 ট্রিলিয়ন টাকা, যেটা বার্ষিক লক্ষ্যের 63%। গত বছরের তুলনায় মানে গত বছরে যেটা 74.5% ছিল, তার হার অনেকটাই কম, তার থেকে অনেকটাই কম, 63% মাত্র। 2025-26 অর্থবর্ষের জন্য সরকার জিডিপির 4.4% বা 15.58 ট্রিলিয়ন টাকা রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। টোটাল রিসিপ্ট জানুয়ারি পর্যন্ত কেন্দ্রের মোট 27.08 ট্রিলিয়ন টাকা, মানে সংশোধিত অনুমানের 79.5%-এর থেকে এটা হচ্ছে 79.5% আর কি। এর মধ্যে কর রাজস্ব হচ্ছে 20.94 ট্রিলিয়ন টাকা। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে রাখি, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের A4 সাইজের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF অ্যাভেলেবেল ইবুক সেকশনে, আর তোমরা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের PDF এবং তার সাথে সাথে মক টেস্ট একসাথে কোর্স সেকশানে পাবে। তোমরা গিয়ে চেক করো কোর্স সেকশনটা, ওখানেই তোমাদের সমস্তটা রয়েছে। বাকি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের বর্তমানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ চলছে লাইভ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ চলছে লাইভ, রেলওয়ের জন্য বুলেট ব্যাচ, WBP ব্যাচও নতুন তোমাদের চলছে, কেপি কনস্টেবল মেন, আপার প্রাইমারি টেট, এই সমস্ত ব্যাচগুলো চলছে। এটা ছাড়াও বিভিন্ন পরীক্ষাভিত্তিক এবং বিষয়ভিত্তিক ব্যাচেস অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমাদের প্রয়োজন মতো তোমরা এগুলোর সাথে যুক্ত হয়ে পড়াশোনা করতে পারো। কনসালটেশনের জন্য বা কোয়ারিজের জন্য এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। পরের প্রশ্ন, ভারত আর কানাডা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কত ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? 50 বিলিয়ন ডলার। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রথম ভারত সফর এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ যে চুক্তিগুলো, সেগুলো হচ্ছে বাণিজ্য লক্ষ্যমাত্রা, মানে ভারত আর কানাডা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক পণ্য আর পরিষেবা বাণিজ্য দ্বিগুণ করে 50 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। নেক্সট হচ্ছে, দুই দেশে একটা নতুন প্রাতিষ্ঠানিক প্রতিরক্ষা সংলাপ শুরু করতে এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে একমত হয়েছে। কানাডার শীর্ষস্থানীয় কোম্পানি কামেকার এবং ভারতের পরমাণু শক্তি বিভাগের মধ্যে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার রাজধানী অটোয়া, দেশের বৃহত্তম শহর হচ্ছে তোমার টরন্টো। কানাডার উপকূল রেখা বিশ্বের দীর্ঘতম, যেটা প্রায় মানে 2,02,080 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় কানাডার হ্রদের সংখ্যা বেশি। বিশ্বের মিষ্টি জলের প্রায় 18% এই হ্রদগুলোতে রয়েছে। কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা সীমান্তটা বিশ্বের দীর্ঘতম দ্বিপাক্ষিক স্থল সীমান্ত। কানাডার জাতীয় প্রতীক হচ্ছে ম্যাপল লিফ, আর প্রতি বছর 1 জুলাই কানাডা দিবস বা স্বাধীনতা দিবস কানাডার পালন করা হয়। এরপর জেনেভায় অনুষ্ঠিত UNHRC এর কততম অধিবেশন ভলকার তুর্ক ভারতের নাগরিক সমাজের প্রশংসা করেছেন? 61তম অধিবেশনে ভলকার তুর্ক ভারতের নাগরিক সমাজের প্রশংসা করেছেন। এটা ছিল রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 61তম অধিবেশন, যেটা সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয়। UNHRC 2006 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়, যেটা পূর্ববর্তী
ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনকে প্রতিস্থাপন করেছে। এটা সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। মোট 47টা সদস্য রাষ্ট্র নিয়ে এটা গঠিত, যারা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়। সদস্য রাষ্ট্রগুলো 3 বছরের জন্য নির্বাচিত হয়। কোনো দেশ পরপর 2বারের বেশি সদস্য থাকতে পারে না। ভৌগোলিক ভিত্তিতে আসন ভাগ করা থাকে ইউএনএইচআরসির। আফ্রিকান দেশে 13টা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশের 13টা, লাতিন আমেরিকার ক্যারিবিয়ান দেশের 8টা, 7টা আসন পশ্চিম ইউরোপীয় এবং অন্যান্য দেশের জন্য, আর পূর্ব ইউরোপীয়দের জন্য 6টা আসন। ভারত 2026 থেকে 28 মেয়াদের জন্য সপ্তমবারের মতো সর্বসম্মতিক্রমে ইউএনএইচআরসির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এর আগে 2019 থেকে 21 এবং 2022 থেকে 24 মেয়াদেও সদস্য হিসাবে কাজ করেছে আমাদের ভারত। এরপরে ভারত সরকার কবে থেকে দেশ জুড়ে E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে? 1 এপ্রিল 2026। আগামী 1 এপ্রিল 2026 থেকে সমগ্র ভারতে বাধ্যতামূলকভাবে E20 পেট্রোল বিক্রি করা হবে। E20 ফুয়েল মানে হচ্ছে 80% পেট্রোল আর 20% ইথানলের মিশ্রণ। এই জ্বালানির জন্য ন্যূনতম রন অর্থাৎ রিসার্চ অকটেন নাম্বার 95 নিশ্চিত করা হবে, যাতে ইঞ্জিনের ক্ষতি না হয়। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য দূষণ কমানো এবং 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জন করা। 2023 আর 25 সালের পর তৈরি বেশিরভাগ গাড়ি E20 উপযোগী, তবে পুরানো গাড়িতে মাইলেজ 3 থেকে 7% মানে 3 থেকে 7% পর্যন্ত কমতে পারে। এর ফলে খনিজ তেল আমদানিতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং আখ আর শস্য উৎপাদনকারী কৃষকরা লাভবান হবেন। নেক্সট, প্রতি বছর কোন দিনটিকে জন ঔষধি দিবস হিসাবে পালন করা হয়? 7 মার্চকে প্রতি বছর জন ঔষধি দিবস হিসাবে পালন করা হয়। সাশ্রয়ী মূল্যে গুণমান সম্পন্ন জেনেরিক ওষুধ সম্পর্কে জনসচেতনতা তৈরি করার উদ্দেশ্যে প্রতি বছর 1 মার্চ থেকে 7 মার্চ আমাদের ভারতে জন ঔষধি সপ্তাহ পালন করা হয় এবং 7 মার্চ দিনটাকে জন ঔষধি দিবস হিসাবে উদযাপন করা হয়। এবছরের মূল লক্ষ্য জেনেরিক ওষুধের কার্যকারিতা সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করা এবং এর ব্যবহার বাড়ানো। প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা PMBJP এর অধীনে ব্র্যান্ডেড ওষুধের তুলনায় 50% থেকে 90% পর্যন্ত কম দামে ওষুধ পাওয়ার এখানে ব্যবস্থা রয়েছে। এই উদ্যোগটা বিশেষ করে নিম্নবিত্ত আর মধ্যবিত্ত মানুষের চিকিৎসার খরচ অনেক কমিয়ে দিয়েছে। 2026 সালের জন্য জন ঔষধি সপ্তাহের 8ম সংস্করণ পালিত হচ্ছে এবছর। আর 2026 সালের থিম জন ঔষধি ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল, হেলথ টক উইথ সেভিংস। ভারত সরকার 2027 সালের মার্চ মাসের মধ্যে দেশ জুড়ে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা 25,000 থেকে বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে। বর্তমানে 18,000 প্লাস এই ধরনের সেন্টার অ্যাক্টিভ রয়েছে। এটা রাসায়নিক আর সার মন্ত্রকের অধীনস্থ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ব্যুরো অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে গুণমান সম্পন্ন জেনেরিক ওষুধ পৌঁছে দেওয়াটাই তাহলে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনার প্রধান টপিক। এটা একটা সেন্ট্রাল সেক্টর স্কিম, অর্থাৎ এখানে 100% অর্থায়ন করছে কেন্দ্র সরকার। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড মেডিকেল ডিভাইসের ব্যুরো অফ ইন্ডিয়া এটা বাস্তবায়ন করে, অর্থাৎ ইমপ্লিমেন্ট করে। এর আগে নাম ছিল জনঔষধি যোজনা, এখন এটার নাম প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা। প্রধানমন্ত্রী জনঔষধি যোজনা 2015 সালে নামকরণ হয়, আর 2016 সালে এটার নামটা চেঞ্জ হয়েছিল প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা। এরপর 2026 সালের 1 মার্চ ভারতীয় সেনাবাহিনীর কোন কোরের 76তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? ব্রোজ কোর। 1 মার্চ 2026 ব্রোজ কোর তাদের 76তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। এই কোরটা 1 মার্চ 1950 প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ফরমেশন, যেটা মূলত ভারতের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে। ব্রোজ কোরকে ডিফেন্ডার অফ পাঞ্জাব বলা হয়। 1965 এবং 1971 সালে ভারত পাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এটা। ঐতিহাসিক গুরুত্ব যদি আমরা দেখি, এটা ভারতীয় আমাদের স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর প্রথম কোর, ভারতীয় স্বাধীনতার পর গঠিত ভারতীয় সেনাবাহিনীর প্রথম কোর এটা। 1965 এবং 1971 সালের যুদ্ধে এই কোর অসামান্য ভূমিকা পালন করেছিল। বিশেষ করে খেমকারানের যুদ্ধে পাকিস্তানের অত্যাধুনিক প্যাটার্ন ট্যাঙ্ক ধ্বংস করার কারণে এই অঞ্চলকে প্যাটার্ন ট্যাঙ্কের কবরস্থান বলা হয়।
এই কোর এখনো পর্যন্ত 25টা ব্যাটল অনার, 4টে অনার টাইটেল আর 38টা থিয়েটার অনার অর্জন করেছে। এটা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের মধ্যে একটা যৌথ মহড়া, ব্রজপ্রহার। 2026 সালে হিমাচল প্রদেশের বকলোতে 16তম সংস্করণ হচ্ছে। এরপরে সরোজিনী নাইডু স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন? উত্তরপ্রদেশের মানে প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন সরোজিনী নাইডু। প্রতি বছর 2 মার্চ আসলে সরোজিনী নাইডুর মৃত্যুবার্ষিকী পালিত হয়। স্বাধীন ভারতের উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল, তখন এটা নাম ছিল যুক্তপ্রদেশ যদিও। তো তার অসাধারণ কাব্য প্রতিভার জন্য মহাত্মা গান্ধী তাকে বলেছিলেন নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারত কোকিলা। 1925 সালে কানপুর অধিবেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তার জন্মদিন 13ই ফেব্রুয়ারিকে ভারতের জাতীয় মহিলা দিবস হিসাবে পালন করা হয় আমাদের ভারতে। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তিনি। কংগ্রেসের নেতৃত্বটাও তো তোমাদেরকে বললাম। তার বিখ্যাত যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম, দ্য ব্রোকেন উইং, এগুলো। এরপরে সম্প্রতি ভারতের কোন জাতীয় উদ্যানে প্রথমবার বিরল স্মিউ হাঁস দেখা গেছে? স্মিউ ডাক, এটা দেখা গেছে তোমার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। এই পাখিটা মূলত ইউরোশীয় তৈগা অঞ্চল থেকে শীতকালে ভারতে আসে। কাজিরাঙ্গায় অনুষ্ঠিত 7ম জলজ পাখি শুমারির সময় এটা নজরে এসেছে। স্মিউ হাঁসের বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্গেলাস অ্যালবেলাস। এটা একটা ছোট প্রজাতির ডুবুরি হাঁস। এরা সাধারণত পরিষ্কার জলে, হ্রদ বা ধীরগতিতে চলা নদী পছন্দ করে। 7th ওয়াটার বার্ড সেন্সাস সম্পর্কে একটু দেখে নিই। এই শুমারিতে 107টা প্রজাতির মোট 1,05,540টা জলজ পাখি নথিবদ্ধ করা হয়েছে। 2025 সালে লক্ষ্যমাত্রার তুলনায় পাখির সংখ্যা 6,522টা বেড়েছে এবং প্রজাতির সংখ্যা 17টা হ্রাস পেয়েছে। কাজিরাঙ্গার রোমারি বিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে চিহ্নিত হয়েছে। এখানে সর্বোচ্চ পাখি দেখা গেছে 15,661টা, আর 77টা ভিন্ন প্রজাতির বৈচিত্র্য দেখা গেছে। IUCN এর লাল তালিকায় মানে রেড লিস্টে থাকা অতি বিপন্ন, বিপন্ন বা সংকটাপন্ন এরকম 8টা প্রজাতির পাখির উপস্থিতি এই শুমারিতে ধরা পড়েছে। স্মিউ হাঁস এর সম্পর্কে তো তোমাদেরকে বললাম। এরপর 2026 সালে ইরানের বিরুদ্ধে পরিচালিত যৌথ অভিযানের জন্য মার্কিন পেন্টাগন কোন কোড নামটা ব্যবহার করেছে? অপারেশন এপিক ফিউরি। ইসরায়েলি অভিযান যেটা হয়েছে, দেখো, ইসরায়েল ইরানের বিরুদ্ধে পরিচালিত এই সামরিক অভিযানের কোড নাম দেওয়া হয়েছে অপারেশন লায়ন্স রোর। আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর মানে পেন্টাগন এই যৌথ অভিযানের নাম নিয়েছে অপারেশন এপিক ফিউরি। এর মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শিল্প আর নৌবাহিনীকে ধ্বংস করা। এই আক্রমণের জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 এবং ফাতা এ খাইবার স্টার্ট করেছিল। এটা ইরান মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে। আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। 2025-26 সন্তোষ ট্রফি কে জিতেছে? সার্ভিসেস। আর 1907 সালে কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল? এটা হয়ে যাবে সুরাট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী আর থিওরি অফ রিলেটিভিটির প্রবক্তাকে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 মার্চ 2026 এর কোয়েশ্চেন্স কী ছিল? ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2026 অনুযায়ী শিশু স্থূলতার ক্ষেত্রে বিশ্বে ভারতের বর্তমান অবস্থান কত? দ্বিতীয়। 2026 সালে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল মনোনীত হয়েছে? লরিয়াস ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার। 2026 সালের 3 মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবসে কোন দুটি পক্ষ বন্যপ্রাণী সংরক্ষণে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? ভারতীয় সেনাবাহিনী আর লাদাখ বন বিভাগ। 2026 সালের 3 মার্চ ভারত সরকার প্রতিরক্ষা খাতের জন্য মোট কত টাকার চুক্তি স্বাক্ষর করেছে? 5,083 কোটি টাকা। ভারতের কোন রাজ্য মানুষের সাথে বন্যপ্রাণের সংঘাত কমাতে প্রজেক্ট হনুমান চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। আট্টুকাল পাঙ্গালা উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? কেরালা।
ত্রিলোচন রেলের নামে পাকিয়াং বিমানবন্দরের নামকরণ করা হচ্ছে, এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম। ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে লাইট কম্ব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এ উড্ডয়ন করে কে ইতিহাস গড়েছেন? দ্রৌপদী মুর্মু। 2026 সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অস্মিতা ওমেন্স স্পোর্টস লিগের বিশেষ সংস্করণ কে ঘোষণা করেছেন? রক্ষা নিখিল খারসে। ভারত স্টিল 2026 সামিট কোন শহরে আয়োজিত হতে চলেছে? নয়াদিল্লি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়া অ্যালিসা হিলি কোন দেশের অধিনায়ক ছিলেন? অস্ট্রেলিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।